এবং নেক কাজ এমন একটা বিষয়, এই নেক কাজ করার জন্য অনেক সম্পত্তির দরকার হয় না। আল্লাহ তাআলা কবুলিয়াত, আল্লাহ তাআলা তৌফিকই যথেষ্ট। আল্লাহ তাআলা যদি কোনো কাজ করার, নেক কাজ করার তৌফিক না দেন, দেখেন তো পৃথিবীতে নজির করে দুনিয়ার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, কত সম্পদশালী মানুষ আছে, কত অর্থ সম্পদের মানুষ আছে, অনেক সম্পদের মালিক, অনেক দেশ সফর করে, হ্যাঁ, বিভিন্ন দেশ সফর করে, যুক্তরাষ্ট্র যায়, কত দেশ সফর করে তারা, কিন্তু আল্লাহ তাআলা জীবনেও তাদেরকে মক্কায় নেয়, আছে কিনা? আবার এমন মানুষ আছে যারা দিনমজুর কাজ করে, রিক্সা চালায়, মাটি কাটে, কিন্তু হজ করার নিয়োগ করছে, প্রতিদিন 20 টাকা 50 টাকা করে সে টাকা জমায়, যে জমাতে জমাতে তার একটা সময় আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে অর্থ সম্পদের মাধ্যমেই নেক কাজ করা যায়। অর্থ সম্পদ হইলেই নেক কাজ করা যায় না। নেক কাজ করার জন্য আল্লাহ তাআলার কবুলিয়ত লাগে, আল্লাহ তাআলার তৌফিক লাগে, কিন্তু মানুষকে ইচ্ছা করতে হবে, সৎ ইচ্ছা করতে হবে মানুষকে। মানুষ যদি ইচ্ছা না করে ভালো কাজ করার, তাহলে মানুষ কখনো ওই কাজ করার পারবে না, ওই কাজ করতে আল্লাহ তাআলা সফল করবে না। এই যে আজকে মসজিদে আসার জন্য যারা আগে আগে আসার ইচ্ছা করছেন, আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসছেন। আর যাদের মধ্যে অলসতা আছে, যারা ঢিলামিশি একটা অভ্যাস আছে, তারা কিন্তু ঠিক করবে এই আগের মতোই, সে প্রতিনিয়ত দেরি করে আসবে, এটা স্বাভাবিক, কারণ তার মধ্যে ওরকম ইচ্ছাই নেই, যার কারণে আল্লাহ তাআলা তাকে আগে নিয়ে আসে। যাই হোক, আমরা ছোটাফোটা যে কথাই কথা বলি, শুক্রবার এখান থেকে আমরা যেন শিখতে পারি, আমরা যেন শিখে এখান থেকে কিছু শিখে আমল করতে পারি। কারণ আমাদের জিন্দেগিটা হচ্ছে আমলের জিন্দেগি গঠন করার একটা জিন্দেগি গঠন করতে হবে, তাহলে আমাদের জীবন হবে সফল কাম জীবন। আর যদি আমল করতে না পারি, তাহলে আমাদের জীবনটা হবে ব্যর্থতাময় হচ্ছে। কারণ আল্লাহ তাআলা তো এই দুনিয়াতে আমাদেরকে আমল করার জন্য পাঠিয়েছেন, নাকি না অন্য কিছু করার জন্য পাঠিয়েছেন? শুধু খেত খামার করার জন্য পাঠিয়েছেন? হ্যাঁ, পরিশ্রম ব্যাংক ব্যালেন্স এগুলো করার জন্য পাঠিয়েছেন না। আল্লাহ তাআলা এগুলো করবেন, এগুলো করার পাশাপাশি আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বগুলো পালন করতে হবে, তাহলে তুমি আমার বান্দা, তুমি আমার প্রিয় বান্দা হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য পাবা, এবং তোমাকে আল্লাহ তাআলা আমি একটা জান্নাত দান করব। সুবহানাল্লাহ। সেই জান্নাতটা কেমন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ছোট একটা জান্নাত দিবেন, মানে পায় না পেয়ে গেছে এমন একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাত, আল্লাহ হাবিব বলছেন এই দুনিয়া 10 দুনিয়ার সমান হয়ে যাচ্ছে। এই দুনিয়া 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এই দুনিয়া কত বড়, এই বিষয়ে যদি ওয়াজ করি সময় পার হয়ে যায়। আপনি প্রত্যেকটা সৌরজগৎ, হ্যাঁ, এই যে গ্রহ নক্ষত্র নিয়ে চিন্তা করেন, এই যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ কোটি মাইল বেশি বড়, 13 লক্ষ মাইল, 13 কোটি গুণ বেশি বড়, 13 কোটি গুণ বড় পৃথিবী থেকে। তাহলে 13 কোটি গুণ যদি বড় সূর্য হয়, একটা গ্রহ, চন্দ্র আছে, তারা আছে, প্রত্যেকটা তারায় নক্ষত্র আছে, এই নক্ষত্র যদি আপনার পরে কি বলে গ্যালাক্সি আছে, এই যে প্রত্যেকটা যে নক্ষত্র আছে, গ্রহগুলো আছে, এইগুলো যদি আপনার জায়গাগুলো বিস্তৃতভাবে যাচাই বাছাই করেন, চিন্তা করতে পারবেন না কত পৃথিবীতে জায়গা। এই পৃথিবীর সাথে আল্লাহ হাবিব বলতেছেন, এই পৃথিবীর 10 পৃথিবীর সমান তোমাদেরকে দেওয়া। চিন্তা করতে পারেন, এটা সর্বনিম্ন জান্নাত আল্লাহ। মানুষের মধ্যে তো ইয়াকিন নাই, বিশ্বাস নাই, এর জন্য মানুষ দুনিয়ার 4তলা 5তলা বাড়ি বানানোর জন্য পাগল হয়ে যায়, ওই একটা 10 দুনিয়ার সমান জান্নাত পাওয়ার জন্য পাগল হয়। 10 দুনিয়ার জান্নাত পাওয়ার জন্য যদি পাগল হতো, এটা যদি বিশ্বাস ইয়াকিন থাকতো যে আল্লাহ তাআলা আমাকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন, তাহলে অবশ্যই মসজিদ আজানের আগে বরকত হয়ে যেত। 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ তাআলা দিবেন, এই ইয়াকিনটা যদি আমাদের ভিতর পুরোপুরিভাবে থাকতো, 5 ওয়াক্ত নামাজের মসজিদে মানুষকে দেখে দেখে মসজিদে আনা লাগতো না, মসজিদ অটোমেটিক হয়ে যেত। কথা ঠিক কিনা? আমাদের ভিতর ইয়াকিন নাই, আমরা কথা শুনি একটা দিয়ে আরেকটা দিয়ে করে দিই, আমরা দুনিয়ার পাগল। এদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই ঘুমায় রাখছে। আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে অনেককেই ক্ষান্ত করে দিয়েছেন, সন্তুষ্ট করছেন। নমরুদ, ফেরাউন এবং হামান, আবু জাহেল, যত খ্রিস্টান মানে কাফের মুশরিক ছিল, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া দিয়ে সন্তুষ্ট করছেন। তারা দুনিয়া পায়, তারাও সন্তুষ্ট হয়েছে, কিন্তু তারা আখিরাতের জন্য কিছুই নিয়ে যেতে পারে না, কিছু পাবে না। তাদের জীবন কি সফল? তারা সফল না। সফল কে? যে এই দুনিয়া হয়তো তার কিছুই নেই,
কিন্তু সে এমন কিছু আমল নিয়ে যেতে পেরেছে যে আমলের বিনিময়ে একটা জান্নাত সে পাইছে, যে জান্নাতটা এই দুনিয়ার চাইতে 10 দুনিয়ার চাইতে বেশি বড় জান্নাত আল্লাহ তাআলা তাকে দিবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে এক কাজ করা তৌফিক দান করুক যাতে করে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটা করে জান্নাত দান করুন এবং জান্নাতুল ফিরদাউস উত্তম জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলে আমিন।